নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফাল্গুন মাস প্রকৃতির পরিবর্তনের মাস, বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে। সনাতন ধর্ম শাস্ত্র মতে এই সময়টি নতুনের সূচনা ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে ভালো সময় আসার আগে কিছু সংকেত দেখা যায়, যা আমাদের প্রস্তুত হতে সাহায্য করে। এই সময়গুলি আমাদের জীবনের আশীর্বাদ ও পরিবর্তনের ইঙ্গিত দেয়। বন্ধুরা, সংকেতগুলো বিস্তারিত জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমত, আধ্যাত্মিক উন্নতির সংকেত। বন্ধুরা, ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনে এক ধরনের আধ্যাত্মিক চেতনা ধারণা করে। এটি কয়েকটি উপায়ে প্রকাশ পায়। 1. শান্তি ও ধৈর্যের বৃদ্ধি। বন্ধুরা, জীবন কঠিন হলেও মনে এক ধরনের শান্তির অনুভূতি হয়। এটি ইঙ্গিত দেয় যে কষ্টের দিন শেষ হতে চলেছে। 2. নেতিবাচক মানুষের প্রভাব কমে যাওয়া। বন্ধুরা, যে সকল মানুষ জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি সৃষ্টি করছিল, তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে চলে যায়। 3 নাম্বার, ভক্তি ও ঈশ্বর চিন্তায় মনোযোগ বৃদ্ধি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কোনো ব্যক্তি ঈশ্বরের পথে আসে তখন তার ভাগ্য পরিবর্তনের সময় আসন্ন হয়। বন্ধুরা, ফাল্গুন মাসে প্রকৃতির রং যেমন পরিবর্তিত হয়, তেমনি মানুষেরও মন নতুন কিছু করতে প্রস্তুতি হয়। অতএব যদি কেউ অনুভব করে যে তার মন আরও বেশি আধ্যাত্মিক হচ্ছে, তবে এটি ভালো সময় আসার প্রথম সংকেত। 3য়ত, বাধা হোক পরীক্ষার বৃদ্ধি। বন্ধুরা, ভালো সময় ঠিক আসার আগে অনেকেই দেখে যে জীবনে কঠিন করে হঠাৎ পরীক্ষার সম্মুখীন হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পরীক্ষা ছাড়া কেউ প্রকৃত উন্নতি করতে পারে না। ফাল্গুন মাসে আগমনে এই সংকেত স্পষ্ট হয়ে ওঠে। 1 নাম্বার, অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি। কোনো বড় সুযোগ আসার ঠিক আগে অনেক সমস্যা দেখা দেয়। এটি ভগবানের পরীক্ষা হতে পারে, যা আপনার ধৈর্য ও সংকল্প পরীক্ষা করে। 2 নাম্বার, নতুন নতুন দায়িত্ব ও সুযোগ। বন্ধুরা, অনেক সময় আমরা দেখি কঠিন পরিস্থিতির মধ্যে বড় সুযোগ আসে, তাই ধৈর্য হারালে সেই সুযোগ হারিয়ে যেতে পারে। তাই ধৈর্য ধরুন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন। 3 নাম্বার, নেতিবাচক শক্তির পরীক্ষা। যখনই ভালো কিছু করতে চলেছে, তখনই নেতিবাচক শক্তি বাধা সৃষ্টি করে। এটি জীবন পরিবর্তনের একটি অনেক বড় সংকেত। বন্ধুরা, যদি কেউ ফাল্গুন মাসে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়, তবে বুঝতে হবে যে এটি ভালো সময়ের পূর্বাভাস। 3 নাম্বার, জীবনধারায় ইতিবাচক পরিবর্তন। বন্ধুরা, ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনে কিছু পরিবর্তনের সংকেত দেয়। যেমন 1 নাম্বার, অপ্রয়োজনীয় সম্পর্ক ও জিনিস থেকে মুক্তি। বন্ধুরা, হঠাৎ করে আমরা বুঝতে পারি কিছু সম্পর্ক বা বস্তু আমাদের জীবনে কোনো উপকার করছে না, বরং আমাদের টেনে ধরে রেখেছেন। 2 নাম্বার, নতুন মানুষ ও সুযোগের আগমন। বন্ধুরা, হঠাৎ করে এমন কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা আমাদের সাহায্য করে, আমাদের পাশে থাকে এবং আমাদের জীবনকে একটা নতুন রাস্তায় চলতে শেখায়। 3 নাম্বার, স্বাস্থ্যের উন্নতি ও শক্তির বৃদ্ধি।
যদি শরীর ও মন ভালো অনুভব করে তবে বুঝতে হবে এটি শ্রীকৃষ্ণের আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটে তা কল্যাণের জন্যই ঘটে। তাই এই পরিবর্তনগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। সর্বশেষে বলা যেতে পারে, ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আধ্যাত্মিক উন্নতি, কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া এবং জীবনে ইতিবাচকের সংকেত দেয়। ফাল্গুন মাস নতুন সূচনা এবং পরিবর্তনের সময়। তাই এই সংকেতগুলোকে চিনতে পারা গুরুত্বপূর্ণ। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা যায় তবে নিশ্চিন্ত থাকুন, শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।